আজকে আমাদের আলোচ্য আয়াত হচ্ছে সূরা আল বাকারা 21 থেকে 22, অর্থাৎ এই দুটি আয়াত আমরা আলোচনা করব। আজকে আমাদের চতুর্থ পর্ব। আমরা পর্ব আকারেই এগুলো ইউটিউবে আপলোড করছি। ইউটিউব চ্যানেল হচ্ছে এসো সফলতার পথে। আপনারা পাশে থাকবেন, এটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো গত দিনে আমরা তৃতীয় পর্ব আলোচনা করেছিলাম। আজকে আমাদের চতুর্থ পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, বান্দেগি করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীগণদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ, জমিনকে বিছানা স্বরূপ এবং আকাশকে ছাদের ন্যায় সৃষ্টি করেছেন, বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, যা তারা ফল ফলাদি এগুলো উৎপন্ন করেছেন তোমাদের রিজিক হিসাবে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করো না, শরীক বানিও না, অথচ তোমরা এটা জানো। অর্থাৎ জেনে শুনে জ্ঞাতসারে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করো না। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতগুলির শাব্দিক তরজমা। তো আমরা গত পর্বে শুনেছি যে আল্লাহ রাব্বুল আমিন সূরা আল বাকারার প্রথমে তিনি মুমিনদের গুণাবলীর কথা তিনি আলোচনা করেছেন, তারপরে কাফেরদের সম্পর্কে তিনি আলোচনা করেছেন এবং সর্বশেষ মুনাফিকদের সম্পর্কে, যারা বাহ্যিক ঈমানের দাবি করত কিন্তু তারা কুফরিতে লিপ্ত ছিল। এদের সম্পর্কেও তিনি আলোচনা করেছেন, বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছেন। এবার তিনি সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা কি করো? তোমাদের সেই রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণদেরকে সৃষ্টি করেছেন। এখন ইবাদত বিষয়টা কি, এটা আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু ব্যর্থ হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আমিন মানুষ এবং জিনদেরকে তিনি সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি মানুষ এবং জিনদেরকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন, মানুষ এবং জিনদেরকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমারই গোলামি করার জন্য। এমনকি আমরা সূরা ফাতিহার মধ্যে দৈনন্দিন অসংখ্য বার আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা,
আমরা তোমারই গোলামি করি, তোমারই কাছে আমরা সাহায্য চাই। সূরা ফাতিহার ভিতরে আমরা অসংখ্যবার বলছি, আয় আল্লাহ রব্বুল আমিন, গোলামি তোমারই জন্য এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। তাহলে ইবাদতটা কিন্তু আমাদেরকে জানতে হবে, সেই ইবাদত কি। ইবাদত শব্দের আক্ষরিক অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা, উপাসনা করা, আনুগত্য করা, বিনয় এবং বিনম্রতা এটাকে প্রকাশ করা। এর পারিভাষিক অর্থ হলো বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রত্যেক ওই সকল কথা ও কাজকে ইবাদত বলা হয় যা আল্লাহ তাআলা পছন্দ করেন ও সন্তুষ্ট থাকেন। অর্থাৎ এমন কথা, এমন কাজ, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, করা, যেটা করলে পরে আল্লাহ রাব্বুল আমিন কি করেন, তিনি পছন্দ করেন এবং তিনি সন্তুষ্ট থাকেন। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিনের গোলামি করা, তার বিধিবিধানকে মানা, এটি হচ্ছে কিন্তু ইবাদত। এখন ইবাদত বলতে আমরা বুঝি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, টাকা থাকলে হজ এবং জাকাত দেয়া, ব্যাস এতটুকুই ইবাদত। ইবাদত যদি এইটুকুই হয় আপনার, তাহলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনার কত সময় লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা যদি লাগে, তাহলে 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা তো আপনি আল্লাহ তাআলার জন্য দিলেন, আর 22 ঘন্টা আপনি কার ইবাদত করলেন? হয় আল্লাহর ইবাদত হবে, নতুবা শয়তানের গোলামি হবে, মাঝামাঝি তো থাকা যাবে না। তাহলে গোলামি হয় আল্লাহ তাআলার হবে, নতুবা কার হবে? শয়তানের হবে। তাহলে আপনি যদি শুধু নামাজকেই বলেন ইবাদত, তাহলে 2 ঘন্টা তো আপনার সময় লাগলো, আর বাকি 22 ঘন্টা আপনি কার গোলামি করলেন? রোজাটাই যদি হয়, তাহলে রমজান মাসের 1টি মাস তো আপনি আল্লাহ তাআলার গোলামি করলেন, আর বাকি 11টি মাস আপনি কার গোলামি করলেন? কাজেই বোঝা গেল যে ইবাদত বলতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নিজের প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহ তাআলার হুকুম মোতাবেক পালন করার নামই হচ্ছে কিন্তু ইবাদত। একজন কৃষক, তিনি ফজরের নামাজ পড়ে তিনি চাষ করতে গেলেন, যদি অপরের জমিনের আল চুরি না করেন, তাহলে তার ইবাদতের মতো কিন্তু সওয়াব হবে। আজকাল মানুষ দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, অথচ অপরের জমির আল চুরি করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার অভিসম্পদ, লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর তিনি অভিসম্পদ দিয়েছেন যে কি করে, জমিনের আল চুরি করে। কাজেই আল কিন্তু কাটা যাবে না। আপনি অপরের জমিনের আল চুরি করলেন, কিয়ামতের ময়দানে আপনার এই 7 তবক জমিন আসমান কিন্তু আপনার গলায় সেদিন ঝুলিয়ে দেয়া হবে। কাজী এ কাজ করবেন না। আপনি একজন ব্যবসায়ী, আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, আপনি ওজনে কম দিতে পারবেন না। যদি আপনি এটা মেনে চলেন, এটুও কিন্তু আপনার ইবাদত। তাহলে জীবনের প্রতিটি কর্মকাণ্ড আল্লাহ তাআলার হুকুম মোতাবেক করার নামই হচ্ছে কিন্তু ইবাদত। আর এই ইবাদত করার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কি করেছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার এই গোলামি করার জন্য। আল্লাহ তাআলার এই গোলামি প্রত্যেক নবীরাই কিন্তু এই গোলামি করেছেন, এই আনুগত্য তারা করেছেন। কেন? যেহেতু মানুষকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন, মানুষকে তিনি কি করেছেন, অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এই জন্য আদম সন্তানের জন্য যত ফল দিলাম, যত খাবার দিলাম, সবগুলো প্যাকেট করা।
আমার আপনার বাড়িতে যদি মেহমান আসে আমরা কি করি? সম্মানিত মেহমান এসছে, ভালো মেহমান এসছে, আমরা তার জন্য সুন্দর সুন্দর খাবারের আয়োজন করে তার সামনে আমরা পরিবেশন করি, তাই না? এগুলো তো আমরা করি। আল্লাহ পাক বলেন এই মানুষ আমার সম্মানিত মেহমান। আল্লাহ রাব্বুল আমিন আদম সন্তানকে তিনি সম্মানিত করেছেন। এই জন্য দেখুন আল্লাহ পাক যত ফল ফলাদি যাই কিছু দিয়েছেন না কেন সবগুলো কিন্তু প্যাকেট লাগানো। আপনি কলা খাবেন, কলার উপরে দেখবেন কি আছে? কলার উপরে কিন্তু প্যাকেট লাগানো আছে। কলাটাকে তার উপরে কিন্তু খোসা আছে, খোসাটা ছাড়ালেই তারপরে কিন্তু কলা। আপনি আপেল খাবেন, বেদানা খাবেন, আপনি যাই বলেন না কেন সব উপরে কিন্তু কভার লাগানো। কেন? আল্লাহ তাআলা মানুষকে তিনি সম্মান জানিয়েছেন, এই জন্য মানুষের জন্য যা কিছু দিয়েছেন সেটাকে সম্মান সহকারে দিয়েছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মানুষ তুমি তোমার রবের কি করো? তোমার রবের আনুগত্য করো, গোলামি করো। তার কারণ এই রব কিন্তু তোমারে সৃষ্টি করেছেন আর তোমাকে কি করেছেন? সম্মানিত করেছেন। তোমাকে এত সুন্দর করে তোমাকে বানিয়েছেন, তুমি কি এটা একবারও চিন্তা করো? তুমি কি তোমার নিজেকে নিয়ে কখনো ভেবেছো যে আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাকে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলেন হে মানুষ আমি তোমাকে তোমার শরীরের ভিতরে যা কিছু দিয়েছি এগুলো কি তুমি দেখো না? এগুলো কি তুমি কখনো চিন্তা ভাবনা করো না? আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ তোমাকে কোন জিনিস ধোকায় ফেলে দিল সেই রবের ইবাদত করা থেকে, আনুগত্য করা থেকে, যে রব তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এখন দেখুন আল্লাহ রাব্বুল আমিন কি দিলেন? দুইটা চোখ আমাদেরকে দিলেন, দুইটা চোখ। এই দুইটা চোখ যদি না থাকতো বলুন এই দুনিয়াটা আপনার কাছে অন্ধকার। এই দুইটি চোখ যদি না থাকতো এই দুনিয়ার নাজ নেয়ামত কোনো কিছুই দেখা যাচ্ছে আপনি দেখতে পেতেন না। এরকম দুইটি চোখ পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে, কোনো মানুষের পক্ষে কি বানানো সম্ভব? বলুন বানানো সম্ভব? আল্লাহ রাব্বুল আমিন দুইটি চোখ দিলেন, এই চোখ দিয়া কত কিছু আমরা দেখি। এরকম একটি চোখ দুনিয়ার মানুষের পক্ষে কখনো বানানো সম্ভব নয়। এই চোখের ভিতরে আমরা যে পৃথিবীতে বসবাস করি, অসংখ্য পলিউশন, অসংখ্য জার্ম চোখের ভিতরে অনবরত আসে, চোখকে নষ্ট করে দিতে পারে। এজন্য রব্বুল আমিন আপনার আমার চোখের মধ্যে মেডিসিন রূপী এক প্রকার পানি তিনি রেখে দিয়েছেন। এই চোখের পাতা যখন ওঠানামা করে, পলক যখন পড়ে আর ওঠে, আল্লাহ রাব্বুল আমিন এমন সিস্টেম করে দিয়েছেন এর মাধ্যমে এই চোখের ভিতরে যত জার্ম আছে, এর ভিতরে যত ক্ষতিকর পদার্থ আছে, এই চোখের পাতা অনাবরত ওঠানামা করতেছে, এর মাধ্যমে প্রতিনিয়ত চোখকে ক্লিন করে দিতেছে। আল্লাহ পাক বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই চোখ দিলাম, শ্রবণ শক্তি দিলাম, অন্তঃকরণ দিলাম, কিয়ামতের ময়দানে এগুলো নিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে আর আল্লাহ রাব্বুল আমিনের সামনে তার জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের শরীরকে নিয়ে কি তোমরা চিন্তা করো না? সেটা কি দেখো না কত সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি? দুইটি চোখ আমি তোমারে দিলাম। এই চোখের নিয়ামত যদি আমরা সারা জীবন সিজদায় পড়ে থাকি, এই চোখের শুকরিয়া কি আমরা আদায় করতে পারবো? কখনো কিন্তু পারবো না। আল্লাহ পাক তারপরে কি দিলেন? আল্লাহ রাব্বুল আমিন তিনি একটি জিহ্বা দিলেন। একটি জিহ্বা দেখুন, একটি জিহ্বা আপনি হাজারো জিনিস আস্বাদন করবেন। রসগোল্লার স্বাদ একরকম, জিলিপির স্বাদ একরকম, বটফলের স্বাদ আর এক রকম,
এই পৃথিবীর যত খাবার আছে একটা জিহ্বা দিয়ে আপনি আস্বাদন করবেন, এক একটা খাবারের স্বাদ কিন্তু এক এক রকম লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন যে আমি যে তোমাদের শরীরের ভিতরে যা আছে সেটা নিয়ে চিন্তা করো। চোখ দিলাম, জিহ্বা দিলাম, তোমাদের হার্ট দিলাম। এই যে হার্ট, এই হার্ট যদি বিকল হয়ে যায় মানুষ কিন্তু আর বাঁচতে পারবে না। এরকম কি একটি হার্ট বানানো মানুষের পক্ষে কি সম্ভব? হার্ট তো দূরের কথা, আমাদের শরীরকে সচল রাখার জন্য এর ভিতরে কি আছে? রক্ত, ব্লাড। এক ফোঁটা ব্লাড বানানোর ক্ষমতা কিন্তু গোটা পৃথিবীর মানুষের নাই। তো আল্লাহ রাব্বুল আমিন বলছেন এত কিছু দিয়ে এত সুন্দর করে তোমারে আমি বানালাম, সুতরাং সেই আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্য কার ইবাদত করো, তুমি অন্য কার গোলামি করো? তো আল্লাহ তাআলা বলছেন কাজেই তুমি কি করো? আমার আনুগত্য করো, আমারই গোলামি করো। তার কারণ গোলামি কিন্তু আমি ছাড়া অন্য কারো করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে যত নবীদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন সকল নবীরা কিন্তু দাওয়াত দিয়েছেন একটাই। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য নবীদেরকে এই পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন। প্রত্যেক নবীরা দাওয়াত দিয়েছেন আমার আনুগত্য করো। প্রত্যেক নবীরা কিন্তু দাওয়াত দিয়েছেন আমার আনুগত্য করো, অর্থাৎ এক আল্লাহর আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আমিন ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন অন্যত্র বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের কাছে কিন্তু রসুল প্রেরণ করেছি। তারা কি বলেছেন? আনি আবুদুল্লাহা, এক আল্লাহর গোলামি করো, আনুগত্য করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। কোনো নবী কিন্তু বলেন নাই যে আমার গোলামি করো, আমার গোলামি করো, আমার গুণকীর্তন করো। বরং তারা কি বলেছেন? এক আল্লাহর আনুগত্য করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো আইন দাতা নেই, বিধান দাতা নেই, সেই আল্লাহর গোলামি করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আমিনের এই গোলামি আপনি কেন করবেন? আপনি কি জন্য করবেন? আল্লাহ তাআলা বলছেন গোলামি সেই রবের এই জন্যই করো, খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ স্রষ্টা কিন্তু অন্য কেউ নয়। আমরা মনে করি মানুষ এসছে বানর থেকে, মানুষ এসছে শিম্পাজি থেকে, মানুষ এসছে ওরান ওটাং থেকে। মানুষ কিন্তু বানর থেকে আসে নাই। বানর তো এখনো বন জঙ্গলে প্রচুর বানর আছে। তো সেই বানরগুলো কি আপনার এরকম হয়েছে যে তারা মানুষের মতো হাফ হয়ে গেছে? এইবার ওদের একটু দুধ কোলা ইলিশ মাছ খেতে দিলে কিছুদিন পরে এরা বিরাট মানুষে পরিণত হয়ে যাবে, এরকম কি হয়েছে? মানুষ কিন্তু আপনার বানর থেকে আসে নাই, মানুষ শিম্পাজি থেকে আসে নাই। ডারউইন সাহেব তিনি যে এই তথ্য দিয়েছিলেন তার সমসাময়িক যুগে এবং বর্তমানে বহু বৈজ্ঞানিক কিন্তু এটাকে খণ্ডন করেছেন, ডারউইন সাহেবের এই মতবাদকে। কাজেই মানুষ কিন্তু বানর থেকে আসে নাই। মানুষ এসছে কিসের থেকে? মানব সৃষ্টির রহস্য যদি জানতে চান, এই পৃথিবীর এদিক ওদিক কোনো দিকে না গিয়া মানব সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে গেলে আপনাকে আসতে হবে কোরআনের কাছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফালইয়াযুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ কি তার জন্ম রহস্য সম্পর্কে চিন্তা করে না? কেমন করে তাকে আমি বানালাম, সৃষ্টি করলাম। খুলিকা মিম মাইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন নারী এবং পুরুষ বাপের পৃষ্ঠদেশ থেকে এবং মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বানাইয়াছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষ বানর থেকে আসে নাই, শিম্পাজি থেকে আসে নাই, মানুষকে আমি বানিয়েছি।
নারী এবং পুরুষের একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমি কি করেছি, তোমাকে আমি সৃষ্টি করেছি। কাজেই তুমি কি করো, আমার গোলামি করো, আমার আনুগত্য করো। আল্লাহ তাআলা সৃষ্টি করেই তিনি ছেড়ে দেন নাই, তিনি সৃষ্টি করেছেন এবং মানুষের হেদায়েত, দিক নির্দেশনা, মানুষের যা কিছু প্রয়োজন সবটাই কিন্তু তিনি দিয়েছেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, তোমরা কি দেখো নাই আল্লাহ তাআলা আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুই তোমাদের অনুগত করে দিয়েছেন, সব কিছু তোমাদের আওতাধীন তিনি করে দিয়েছেন। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আর আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে তার প্রকাশ্য অপ্রকাশ্য যত নিয়ামত সব কিছু কিন্তু তিনি কি করেছেন, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, কোনো কিছু তিনি বাদ রাখেন নাই। তোমাদের যা প্রয়োজন সবটাই তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন এখানে রব শব্দ তিনি ব্যবহার করেছেন। রব কাকে বলে? রব কাকে বলে? রব শব্দের ব্যাখ্যা যদি আপনার করা হয় অনেক সময়ের প্রয়োজন। এর ব্যাখ্যার জন্য অনেক বড় বড় বই কিন্তু লেখা হয়েছে, কিন্তু রব কাকে বলে এক কথায় আপনাদেরকে আমি বলি, রব বলা হয় তাকে যিনি তার বান্দাদের যখন যা কিছু প্রয়োজন চাওয়ার আগেই দিয়ে দেন, তাকে কিন্তু রব বলা হয়। যেমন দেখুন, আমরা যখন মায়ের পেট থেকে এই পৃথিবীতে এসেছিলাম, আমরা আসার পরে আমাদের দাঁতের প্রয়োজন ছিল। দাঁত কি আমরা কি আল্লাহর কাছে চেয়েছিলাম? আমরা তো চাইনি। আমাদের মাথার চুলের প্রয়োজন ছিল, আমরা কি চুল চেয়েছি? আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে একটাও কি আমরা চেয়েছি? আমরা তো চাইনি। তাহলে চাওয়ার আগেই তার প্রয়োজন যিনি মিটিয়ে দেন তার নাম কি? তার নাম হচ্ছে রব। তিনি কিন্তু সেই খালিক, তিনি আপনার আমার স্রষ্টা। বিজ্ঞানীরা বলেছেন আটলান্টিক মহাসাগরের অতল তলদেশের ভিতরে যা কিছু আছে, আর এদিকে হিমালয় পাহাড়ের সুউচ্চ পর্বত পর্যন্ত যা কিছু আছে, তোমাদের নজরে যেগুলো আসে, যা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছুই কিন্তু মানুষের সেবায় নিয়োজিত। সুতরাং বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীতে যা কিছু আছে, মাটির তলায় যা কিছু আছে, সমুদ্রে যা কিছু আছে, সবটাই কি? সবটাই কিন্তু সব মানুষের জন্যই দেখা যাচ্ছে বানানো হয়েছে। আজকের বিজ্ঞানীরা অনেক গবেষণা, অনেক রিসার্চ করে তারা এই কথা বলছেন, কিন্তু এই বিজ্ঞানীদের বলার বহু আগে আল্লাহ রাব্বুল আমিন তার নবীর মাধ্যমে আল্লাহ পাক তিনি জানায়া দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আমি তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য কিন্তু আমি বানিয়েছি। আল্লাহ তাআলা কি বলছেন? যে সব কিছুই কিন্তু আমি বানিয়েছি। কাজী সেই আল্লাহ তাআলার কি করো? আনুগত্য করো, গোলামি করো। কার? সেই রবের। সুতরাং তিনিই কিন্তু বানিয়েছেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তারা কি দেখে না? আল্লাহ রাব্বুল আমিন আকাশ এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি করার ক্ষেত্রে তিনি ক্লান্ত হন নাই। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আমিন অবশ্যই তিনি সক্ষম যে তোমরা মারা যাবে, এই মারা যাওয়ার পরে আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মরে যাবে, পচে যাবে, গলে যাবে। এগুলো কিন্তু সেই সময়ের কাফেররা বলতো, আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, আবার আমাদেরকে জিন্দা করা হবে। এটা তো জ্ঞান বহির্ভূত কথা, এই কথাটা তো মাথায় ঢোকে না। আল্লাহ তাআলা বলছেন যে আকাশ জমিনে যা কিছু আছে আমি সৃষ্টি করেছি এবং তোমরা মারা যাবে, মারা যাওয়ার পরে আবার যে তোমাদেরকে আমি জিন্দা করব, এটি কিন্তু আমার জন্য মোটেও কি নয়, এটি কিন্তু কঠিন নয়, বরং এটি হচ্ছে সহজ।
কেননা আল্লাহর জন্য কিন্তু এটি কঠিন বলে কোনো কিছু নাই। এরপরে আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন যে তোমরা তোমাদের রবের আনুগত্য গোলামি যে করবে, কেন করবে, কি কি অনুগ্রহ তিনি আমাদের জন্য করেছেন আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, আকাশকে আমি ছাদ বানাইয়া দিয়েছি। সুতরাং